আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী গাজায় অনাহারে মৃত্যুর ঝুঁকিতে 1 লাখ শিশু, 9 মাসে একটু ডিম খায়নি। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাবার সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। উপত্যকাটিতে 2 বছরের কম বয়সী 1 লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে গাজার কিছু এলাকায় প্রতিদিন 10 ঘন্টা করে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। টানা 11 সপ্তাহ অবরোধের পর মে মাস শেষের দিক থেকে গাজায় খুব সামান্য পরিমাণে ত্রাণ প্রবেশ করে দিচ্ছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলে ও যুক্তরাষ্ট্র পরিচালিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা 3 ভাগের 1 ভাগ মানুষ দিনের পর দিন না খেয়ে রয়েছেন। গাজায় খাবার সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। উপত্যকাটির জনসংযোগ কার্যালয় থেকে গতকাল শনিবার জানানো হয়েছে, ফর্মুলা দুধ সরবরাহ করা না হলে আসন্ন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে 2 বছরের কম বয়সী 10 লাখের বেশি শিশু। তাদের মধ্যে 40,000 শিশুর বয়স 1 বছরের কম। ফর্মুলা দুধের অভাবে শিশুদের পানি খাওয়াচ্ছেন মায়েরা। চরম দুর্দশায় রয়েছেন গাজার মায়েরাও। অপুষ্টির কারণে শিশুদের পক্ষে দুধ খাওয়াতে পারছেন না তারা। এমনই একজন জয়নব, তিনি বলেন, এই অনাহারের মধ্যে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। যখন সন্তানের জন্ম দিই তখন অনাহারে ছিলাম। গত 9 মাসে একটু ডিম খেয়েছি কিনা মনে পড়ে না, এর বেশি আর কি বলবো। খাবার এই হাহাকারের মধ্যে আজ রোববার অনাহারে আরো 5 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2টি শিশু রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত মার্চে গাজা ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে এনে অনাহার ও অপুষ্টিতে অন্তত 127 ফিলিস্তিনের মৃত্যু হলো। তাদের মধ্যে রয়েছে 85 জনের বেশি শিশু। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন প্রায় 60,000 ফিলিস্তিনি। 10 ঘন্টা করে হামলা স্থগিত রাখার ঘোষণা। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘ। উপত্যকাটিতে ব্যাপক হারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বলে গত বুধবার সতর্ক করেছিল শতাধিক মানবাধিকার সংস্থা। এছাড়া গাজায় দেখা দেওয়া ভয়াবহ বিপর্যয় থামানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এএফপি জানিয়েছে, আন্তর্জাতিক চাপের মুখে আজ গাজার কিছু এলাকায় প্রতিদিন 10 ঘন্টা করে কৌশলগত সামরিক কর্মকাণ্ড স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, উপত্যকার আল মাওয়াসি, দের আল বালা ও গাজা নগরীতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত হামলা চালানো হবে না। এ সময় জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সড়ক পথে নিরাপদে ত্রাণ পাঠাতে পারবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।